13ই অক্টোবর সোমবার আমতলায় অভিষেক ব্যানার্জির বিজয়া সম্মেলনীতে জনজোয়ার। বিজয়া সম্মেলনী শেষ করে ফেরার সময়েও অভিষেককে ঘিরে নেতাকর্মীদের আবেগ উচ্ছ্বাস একেবারে চরমে। প্রথম থেকেই আমতলায় সাংসদ কার্যালয়ের সামনে বারুইপুর রোডের জনজোয়ারে আপ্লুত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির ফের সেবাশ্রয়ের সিদ্ধান্ত। হওয়ার কথা ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজয়া সম্মেলনী, কিন্তু দিনের শেষে দেখা গিয়েছে সেটাই হয়ে গিয়েছে কার্যত সারা দক্ষিণ 24 পরগনা জেলার বিজয়া সম্মেলনী। তৃণমূল কর্মী সমর্থকদের প্রিয় নেতা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আক্ষরিক অর্থেই এদিন আবেগ উচ্ছ্বাসে ভেসেছেন দলের নেতা কর্মী সমর্থকরা। নানা আকারের পুষ্পস্তবক সহ বহু রকমের উপহার নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জিকে বিজয়ার শুভেচ্ছা জানাতে দফায় দফায় হাজির হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। রাত 8টার পরেও রাস্তার দুধারে জনস্রোত। এদিকে সাংসদ কার্যালয়ের ভিতরে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে ফাঁকে স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় অভিষেক ব্যানার্জি জানিয়েছেন আগামী ডিসেম্বর মাস থেকেই ফের সেবাশ্রয় ক্যাম্প শুরু করবেন তিনি। বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকেই আমতলার বারুইপুর রোডের তৃণমূলের দলীয় কার্যালয় এবং সাংসদ কার্যালয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সবকটা বিধানসভার সর্বস্তরের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত হন। নির্দিষ্ট সময়সূচি মেনে বিকেল 4টে নাগাদ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় পৌঁছন, তখন রাস্তার দুপাশে কাতারে কাতারে ভিড় করেছেন দলীয় কর্মী সমর্থকরা। সকলের হাতে পতাকা, পোস্টার, ব্যানার। প্রিয় নেতাকে স্বাগত জানাতে দুপুর থেকেই ভিড় জমিয়েছিলেন তারা। সাধারণ মানুষের অসুবিধে ঘটিয়ে তার আগে থেকেই সব রকম যানবাহনের নো এন্ট্রি শুরু হয়েছিল বারুইপুর রোডে। বিকেল 4টের আগে গাড়ি থেকে নেমে রাস্তার দুদিকে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষের অভিবাদন গ্রহণ করেন অভিষেক ব্যানার্জি। পাল্টা অভিবাদন ফিরিয়েও দেন, হাত নেড়ে শুভেচ্ছা জানান সকলকে। এরপর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ কার্যালয়ের ভিতরে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কুশল সংবাদ নেন। সেই সঙ্গে এদিন অভিষেক তাঁর লোকসভা কেন্দ্রের নেতৃত্বকে জানান আগামী ডিসেম্বর মাস থেকে ফের সেবাশ্রয়ে ক্যাম্প শুরু করতে চলেছেন। সেই অনুযায়ী প্রস্তুতিও নিতে বলেছেন। এছাড়াও রাজ্য সরকারের যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে, তাতে সকলে যেন অংশগ্রহণ করেন সে কথাও বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দলের বিজয়া সম্মেলনী চলছে, এই কর্মসূচিও ভালোভাবে প্রতিটা ব্লকে করতে হবে। এছাড়া 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডায়মন্ড হারবার লোকসভার প্রতিটা বিধানসভা ভিত্তিক নেতাকর্মীদের নিয়ে তিনি বৈঠক করতে পারেন, তবে সেটা কবে হবে তার দিনক্ষণ পরে জানিয়ে দেবেন বলে বলেছেন। বিজয়ার শুভেচ্ছার আবহেও দলের নেতাকর্মীদের আরও বেশি করে মানুষের পাশে থাকার, তাদের কাছে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। নিবিড় জনসংযোগে যেন খামতি না হয় সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। এদিন প্রায় সকলেই তাদের সাংসদের জন্য ফুলসহ কিছু না কিছু উপহার নিয়ে এসেছিলেন। এদিন সকলের ছবি তোলার আবদারও মিটিয়েছেন তাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন বিজয়া সম্মেলনী শেষ করে অভিষেকের বেরিয়ে যাওয়ার সময়কার দৃশ্য। অভিষেক সাংসদ কার্যালয় থেকে বেরিয়ে আসার মুখে স্লোগানে মুখরিত হচ্ছে আমতলা বারুইপুর রোড। অসংখ্য মানুষের হাতে তখনও রয়েছে ফুলের স্তবক সহ নানা উপহার। নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে থেকেও প্রত্যেকের উপহার আর অভিবাদন গ্রহণ করেছেন তিনি। কখনো হাত নেড়ে, কখনো নমস্কার করে অভিবাদন ফিরিয়েও দিয়েছেন। নিজের গাড়িতে বসার আগে সেই গাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে ঘুরে সকলকে নমস্কার করে তারপর গাড়িতে গিয়ে বসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যখন বারুইপুর রোড ছাড়ছে, আমতলা ছাড়ছে, রাস্তার দুধারে তখন হাজার কণ্ঠে স্লোগান ধ্বনিত হচ্ছে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।